দেওয়ালে 10 ইঞ্চি গজাল লোহা আছে, অতএব আমার বাঁচার কোনো উপায় থাকবে না। ইসলাম কত চমৎকার বিধান দিয়েছে, পর্যায়ক্রমে আও তুকাত্তা আইদিহিম ওয়া আরজুলুহুম মিন খিলাফ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমে বলেন, যদি চোর ছাতি চোর হয় আর যদি পাতি চোর হয়, কতক্ষণ না ছাতি চোর পাতি চোর মানে মেম্বারি করতে গিয়ে গম চুরি করছে, মেম্বার সাহেবকে ধরতে হবে। কথা বুঝতে পারছেন? হাজিরিন, যে অপরাধী হোক না কেন অপরাধীকে ক্ষমা করা যাবে না। অপরাধী অপরাধী, চোর চোরে, চোরের যেই লেভেলেই থাক না কেন। কথা বুঝতে পারছেন? সে কি চোরেই। অতএব আউতুকাত্তা আইদিহিম, যদি কেউ এরকম ছাতি চোর হয়, পাতি চোর হয়, কথা বুঝলেন, টাওয়াল চোর হয়, কম্বল চোর হয়, এই ধরনের কম্বল চোর, টাওয়াল চোর, ছাতি চোর, পাতি চোর যদি এই ধরনের পাওয়া যায়, তাহলে ইসলাম বলছে আউতুকাত্তা আইদিহিম, তাহলে ওদের একটা হাত আর উল্টা করে একটা পা, যদি বাম পা কেটে দাও তাহলে ডাইন হাত একসাথে কাটতে হবে। চোরের হাত কাটা হয় একটা, কথা বুঝতে পারলেন? আর যে সন্ত্রাস সৃষ্টি করে মানুষের জীবনের নিরাপত্তা নষ্ট করে, তার হাত পা দুইটা একসাথে কাটতে হবে। তবে মানে একটা আরেকটার বিপরীত করে, ডাইন পাও কাটলে বাম হাত কাটতে হবে, ডাইন পাও আর বাম হাত একসাথে, অথবা বাম হাত আর ডাইন হাত কি একসাথে। এখন আপনি বলবেন যে হুজুর এটা কেমন, চোরের তো হাত কাটা হয় একটা, কিন্তু এই বেটার তো সর্বনাশ, পাও গেল হাতও গেল, কন না, পাও গেল হাতও গেল, হাত পা দুটোই তার গেল। এটা তো এক বড় কঠিন ব্যাপার। আমি বলবো ভাইরা আমার, পবিত্র কোরআনের যে কোনো বিধান হিকমত থেকে, কৌশল থেকে, আল্লাহর কৌশল থেকে খালি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যে হাত পা ওই উল্টা উল্টি করে কাটার বিধান দিয়েছেন, এটা এই কারণে, লোকটা তো এক হাত আর এক পা উল্টা উল্টি করে কাটলে তো মারা যাবে না, মারা যাবে কি? তাহলে নিশ্চয়ই সে কি ঘরে বসে থাকবে? আপনার কথা বলছেন না, লোকটা কি ঘরে বসে থাকবে? তাহলে কোথায়? নিশ্চয়ই সে বাইরে আসবে। তো বাইরে আসলে নিশ্চয়ই একটা লাঠি নিবে, আর লাঠি নিলে সে ভেলকি দিয়ে হাঁটবে, ভেলকি দিয়ে হাঁটবে, কন্যা কি দিয়ে হাঁটবে? ভেলকি দিয়ে হাঁটবে, ভেলকি দিয়ে হাঁটবে। তো ভেলকি দিয়ে হাঁটলে সবার নজর পড়বে, কিরে এই বেটা ভেলকি দেয় কেন? দেখবে একখান ঠ্যাং, একখান পাও আর একখান হাত নাই। তার মানে এই ছিল সন্ত্রাসী। কি ছিল? ওইটা দেখে, ওই ভেলকি দেওয়া দেখে কলিজার মধ্যে ভয় আসবে যে যদি আমি কিছু করি তো আমারও ভেলকি দেওয়া হবে। কথা বুঝতে পারছেন? ইসলামের ওয়াফিল কিসাসে হায়াতু ইয়া উলিল আলবাব, ইসলামের এই সকল শাস্তি বিধানের মধ্যে রয়েছে একটি জাতির বেঁচে থাকার নিরাপত্তা, জীবন। কথা বুঝতে পারছেন? অথবা যদি চোর এমন হয়, সন্ত্রাসী যদি এমন হয় শুধু ডাইল খাওয়া শুরু করছে, ডাইল খাওয়া বুঝেন তো, মানে ওই চাঁদাবাজি শুরু করছে, এখনো পুরোপুরি পাকা হয় নাই, এরকম যদি অপুক্ত কোনো চাঁদাবাজ ধরা পড়ে, তাহলে ইসলামের বিধান হচ্ছে তারে যে এলাকায় ধরা পড়বে ওইখান থেকে তাকে খাগড়াছড়ি বান্দরবনে পাঠিয়ে দিতে হবে। ওইখানে যে এসপি আছে, ওখানে যিনি ডিসি আছেন, এসপি ডিসির সাথে তাকে দিয়ে দিতে হবে যে আপনার অধীনে আপনি এটা নিয়ে নামাজ পড়বেন আর হেদায়েত করবেন। কথা বুঝতে পারছেন? যেদিন ওইটা ভালো হবে সেদিন এলাকায় ঢুকতে পারবে, তার আগে আসার কোনো অনুমতি নাই। চিল্লায় বলেন, ইসলামের এই বিধান মানব জীবনের নিরাপত্তার জন্য প্রয়োজন আছে কিনা? হাত উঁচু করে বলেন, আছে কিনা? ওরা পড়ে না, ওদের স্কুল কলেজগুলোতে এটা পড়ানো হয় না, যে কারণে ওদের মায়া বেশি, দরদ বেশি। যার মাল চুরি হয় সে বুঝে তার ক্ষতি হয়েছে কত বড়। কি বলেন ঠিক না? যার নিজের মানুষটা নিহত হয়েছে, যাকে মেরে ফেলা হয়েছে, সেই পরিবারটা বুঝে যে তার ক্ষতি হয়েছে কত বড়। এজন্য একটি হাতের বিনিময়ে 5 বছরের জেল নয়। একটি হাত যদি কারো কেটে ফেলা হয়, একটি নাক যদি নষ্ট করা হয়, কান যদি ছিঁড়ে ফেলা হয়, ইসলাম বলছে সিন্না বিসিন্নে, দাঁতের বদলে দাঁত। দাঁত যদি একটা ভাঙে তাহলে ওরে ধৈর্য আস্তে করে কাও হা, তারপরে লাগাও হাতুর, একসাথে হা করার সাথে সাথে দাঁত ভেঙে দাও, দেখবে আর জীবনে কোনোদিন কারো দাঁতে হাত দিবে না। চিল্লায় বলেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। এ হলো আমার কোরআন। যে কোরআনের মধ্যে রয়েছে আমার বিচার বিজ্ঞান,
যে কোরআনের মধ্যে রয়েছে আমার শাসন বিজ্ঞান, যেই কোরআনের মধ্যে রয়েছে আমার আইন বিজ্ঞান, এই কোরআনের মধ্যে রয়েছে আমার বাড়ি করার নিয়ম। আমি আইন বুঝবো, আমি শাসন বুঝবো, আমি বিচার বুঝবো, কিন্তু আমি থাকবো কোথায়, কেমন বাড়ি করবো সে নিয়ম বুঝবো না, কোরআন সেটা বলবে না, হতে পারে না। হাজিরিনের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে হাকিমের সূরা নহল নাযিল করার সাথে সাথে তোলপাড় শুরু হয়েছে। কানাডীয়, আমেরিকান, জাপানিজ আর জার্মানি সমস্ত বিজ্ঞানীদের মাথার মধ্যে যে মুসলমানের কোরআন এমন এক অথেন্টিক গ্রন্থ, এমন এক বলিষ্ঠ গ্রন্থ, নির্ভরযোগ্য গ্রন্থ, সেই গ্রন্থের মধ্যে একটা প্রাণীর দিয়ে পৃথিবীর মানুষগুলোকে শিখাবার আল্লাহ সুযোগ করে দিয়েছেন। ওয়া আওহা রাব্বুকা ইলাল নাহলি আনিত্তাখিযি وأوحى ربك إلى النحل أن اتخذي من الجبال بيوتا ومن الشجر ومما يعرشون বড় করে বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, একটি মৌমাছি কেমন করে বাড়ি বানাবে, তার বসত বাড়ি কেমন হবে, কোথায় কিভাবে বাস করবে, কোরআন একটা প্রাণীর বসতির কথা বলে দিয়েছে, কোথায় সে বাস করবে। আল্লাহ বলেন ওয়াওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। রে মৌমাছির দল, তোমরা যখন মৌচাক বানাবে, বাড়ি বানাবে, এই বাড়িটা বানাও কোথায়? পাহাড়ের উঁচু শৃঙ্গে, পাহাড়ের উঁচু টিলায়, পাহাড়ের উঁচু টিলায় মৌচাক বানাও। মৌমাছিদেরকে আল্লাহ তাআলা অনুমতি দিয়েছেন যে তোমরা উঁচু জায়গায় বাড়ি বানাইতে পারবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। যদি পাখায় বাতাস সামাল দিতে কষ্ট হয়, ওই টিলা পর্যন্ত উড়তে যদি তোমাদের কষ্ট হয় মৌমাছিরা, আল্লাহ বলেন আমি তোমাদের বাড়ি বানানোর জন্য সেকেন্ড টাইম অনুমতি দিলাম। ওয়া মিনাশ শাজারে, গাছের ডালে তোমরা মৌচাক বানাও, আমি অনুমতি দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। পাহাড়ের উঁচু টিলায় বাড়ি বানাও, সেখানে যদি বাড়ি বানাতে কষ্ট হয়, আল্লাহ বলেন তোমাদেরকে আমি অনুমতি দিয়ে দিলাম। মৌমাছিরা তোমরা বাড়ি বানাও, গাছের ডালে ডালে মৌচাক বানাও। গাছের ডালে ডালে মৌচাক বানাতে যদি তোমাদের কষ্ট হয়, আল্লাহ কোরআন শরীফের মধ্যে তাদেরকে অনুমতি দিলেন। ওয়া মিম্মা ইয়াদিশুন, মানুষ যে ঘরের মধ্যে বাস করে ওই ঘরের কোণার মধ্যে মৌচাক বানাও। কোন সুবহানাল্লাহ, কোন জায়গায় বলেন না? মানুষ যে ঘরের বাস করে, যে ঘরের মধ্যে মানুষের অবস্থান, ছোট ছোট বাচ্চা নিয়ে, শিশু বাচ্চা নিয়ে, সবাই স্ত্রী পুত্র সন্তান সন্ততি নিয়ে যেই ঘরের মধ্যে বাস করে, আল্লাহ বলছেন আমি মৌমাছিকে অনুমতি দিলাম সেই ঘরের, সেই বাড়ির কোণার মধ্যে বাড়ি বানাইতে। পাহাড়ের উঁচু টিলায় যদি না হয়, গাছের ডালে, গাছের ডালে যদি পছন্দ না হয়, তাহলে বাড়ির কোণায়। বিজ্ঞানীরা, আমরা তো কোরআন শরীফের তেলাওয়াত করতে যাইয়া সামি আল্লাহু লিমান হামিদা পর্যন্ত, কথা বুঝতে পারছেন, রুকু সেজদা, মাশাআল্লাহ কি সুন্দর কোরআন শরীফের আয়াত, কিন্তু বিজ্ঞানীরা বলছে কি রে, 3 জায়গায় বাড়ি বানাবার জন্য অনুমতি দিল কেন? এটা তো রাজুক প্ল্যান। কারণ সুবহানাল্লাহ, এটা কি শহরের বাড়ি ঘর নির্মাণের প্ল্যান? ওদেরকে কাছে এনে মানুষের ঘরের পাশে যেখানে মানুষ বাস করবে, সেই মানুষের ঘরের কোণার মধ্যে উঁচু জায়গায় মৌমাছিদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘর বানানোর যে অনুমতি দিলেন, বিজ্ঞানীরা অবাক বিস্ময়ে নেত্রে তাকিয়ে আছে। অবাক দৃষ্টিতে দেখে তারা গবেষণার এক দুয়ার খুলে পেল। তারা দেখতে পেল এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধু মৌমাছিকে ঘর বানানোর রাজুক প্ল্যান দেন নাই, বরং একটা মৌমাছিরা এরা যখন মৌচাক বানায়, এরা একটা মৌচাকের মধ্যে প্রায় 12,000 কামরা বিশিষ্ট প্রাসাদ বানায়। 12,000 কামরা বিশিষ্ট কি প্রাসাদ বানায়। বিজ্ঞানীরা দেখলো যে একটা মৌমাছি যদি 12,000 প্রাসাদ বিশিষ্ট অ্যাপার্টমেন্ট তৈরি করতে পারে, তাহলে মানুষ তুমি বসে আছো কেন? তোমার ঘরের কাছে তো মৌমাছি দিয়ে তোমার ঘর বানাবার পদ্ধতি শিখাই দিছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই মৌমাছির মৌচাক দেখে অ্যাপার্টমেন্ট বানানো শুরু হয়েছে। কথা বুঝতে পারছেন? এই যে ফ্ল্যাট গুলো হচ্ছে আপনার ইয়েতে, আপনার সিলেটে,
কি বলেন? আপনাদের এই জিন্দা বাজারে, ওই সমস্ত এলাকায়, আমাদের ঢাকা শহরের বিভিন্ন জায়গায়, চট্টগ্রামের বিভিন্ন এলাকায়, শহরগুলোতে, জেলা শহরগুলোতে যে অ্যাপার্টমেন্টগুলো হচ্ছে, এগুলো মূলত সূচনা হয়েছে কার থেকে? আরে মৌমাছি না, কোরআন থেকে। কার থেকে? আপনি বলবেন যে হুজুর, তাহলে দয়া করে বলেন কোরআন শরীফে অ্যাপার্টমেন্টের কথা আছে কি? আমি বলবো যে কোরআন শরীফের মধ্যে কোনো বাদ পড়ে নাই, সবের কথা আছে। আল্লাহ বলেছেন, মা ফাররাতনা ফিল কিতাবি মিন শাই। আমি কোরআনের মধ্যে তোমার কোন জিনিসের কথা আমি বলা বাকি রাখি নাই। সব কিছুর কথা কোথায় আছে? কোরআন শরীফের মধ্যে আছে। এই কোরআন যদি তুমি পড়ো, তাহলে তোমার ঘরের মধ্যে আর মাস্টার প্রয়োজন হবে না। কোরআন যদি তুমি পড়ো, তাহলে পৃথিবীর মধ্যে এত বড় পরামর্শ দেওয়ার মতো জগতের মধ্যে আর বন্ধু তুমি পাবে